আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে অ্যান্ড আই কাপলস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের ব্লগটি আমি একদম সকাল থেকে শুরু করেছি। দেখতেই পাচ্ছেন ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে চারপাশ। শীতের সকাল মানে চারপাশটা একদম ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকবে। এই শীতকালেই সজনে গাছে খুব সুন্দর ফুল ফুটে। এই ফুলগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে, আর খুব মিষ্টি একটা ঘ্রাণ রয়েছে এই ফুলে। আর এই তো আমাদের সেই বাগানটা, আর এই হলুদ ফুলগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছে। ঘুম থেকে ওঠার পর আমি যখন কিচেনে আসি, এসেই যখন দেখি গাছে এত সুন্দর ফুল ফুটে আছে, তারপরে সাথে পাখির মিষ্টি ডাক, তো এসব দেখলেই না সকালটা এমনিতেই অনেক বেশি ভালো হয়ে যায় এবং মনটাও অনেক বেশি ভালো হয়ে যায়। এরকম কুয়াশাচ্ছন্ন শীতের সকালে খিচুড়ি না হলে কি হয়, তো ঝটপট রান্না করে ফেললাম খিচুড়ি আর ডিম ভাজা। খিচুড়ি খেতে আমার অসম্ভব ভালো লাগে, সেটা শীত হোক বা গরম হোক। তো আজকে আর খিচুড়ি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম না, তো ঝটপট রান্না করে ফেললাম। আর এই তো হাজব্যান্ডের জন্য আমি খাবারটা সার্ভ করে নিলাম, যেহেতু উনি অফিসে চলে যাবে, তো ওনার জন্যই আমি খাবারটা টেবিলে রেডি করে নিয়েছি। খিচুড়ির সাথে ডিম ভাজা আর আচার হলে আমার তেমন কিছুই লাগে না, তো আমি আমার হাজব্যান্ডের জন্য এখানে খিচুড়ি, ডিম ভাজা, আচার, চিয়া সিডের পানি দিয়েছি, আর এখানে কাঁচা ছোলা। উনি যেহেতু সকালে কাঁচা ছোলা খায়, তো কাঁচা ছোলার সাথে আমি বাদাম, তারপরে গাজর, শসা, বিট লবণ, লেবুর রস এগুলো দিয়েছি। তো উনি খেয়ে অফিসে চলে গিয়েছে, আর আমিও অফ ক্যামেরাতে নাস্তাটা সেরে নিয়েছি। আমি আমার প্রিভিয়াস ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি আমার কিচেনের জন্য নতুন একটা অর্গানাইজার কিনেছি, তো সেটাই আনপ্যাক করে নিচ্ছি। বেশ কিছুদিন ধরেই ভাবছি আমি আমার ছোট্ট কিচেনটাকে একটু স্মার্টভাবে অর্গানাইজ করব। কিচেন ছোট হোক বা বড় হোক, সেটা যদি রুচিসম্মতভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু সেই কিচেনটা স্মার্ট কিচেনে পরিণত হবে। তো আমার ছোট্ট কিচেনটা সুন্দর করে সাজানোর জন্যই এই অর্গানাইজারটা আমি কিনেছি। এই অর্গানাইজারটা কিন্তু কাঠের, আর আমি অনেকদিন ধরে এরকম 2 তাকের একটা অর্গানাইজার খুঁজতেছিলাম, তো পেয়ে গিয়েছি, নিয়ে নিলাম। তো এটাকে আমি এখন সেট করে নিচ্ছি, আর এটা সেট করা কিন্তু খুবই সহজ। দেখতেই পাচ্ছেন কিভাবে করে সেট করতে হয়। কাজের ফাঁকে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি। আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি সবগুলা কাজ করে দিয়ে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। আপনারা ছোট্ট একটা লাইক দিতে ভুলে যান, তো তার জন্যই আমাদেরকে সবসময় মনে করিয়ে দিতে হয় যে আপনারা প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি লাইকের সংখ্যা খুবই কম, বাট কমেন্টসের সংখ্যা কিন্তু অনেক বেশি। তো সেটা নিয়ে আর বেশি কিছু বলতে চাচ্ছি না, সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি আমার অর্গানাইজারটা সেট করে নিয়েছি, তো এটার ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি। 2 তাকের এই স্মার্ট কাঠের অর্গানাইজারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, আর এটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, আর এটা কিন্তু ভালোই মজবুত ছিল। আজ আমি আমার ছোট্ট কিচেন কাউন্টার টপ স্মার্ট অর্গানাইজার দিয়ে স্মার্টভাবে সাজিয়ে গুছিয়ে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার ছোট্ট কিচেনের ছোট্ট এই কাউন্টার টপটা এভাবে করে সাজিয়ে রেখেছিলাম। এখানে প্রায় মোটামুটি সব কিছুই হচ্ছে আমার ডিআইওয়াই করা, তো এগুলা সরিয়ে আমি এখন আমার নতুন কিচেন অর্গানাইজারটা দিয়েই সাজিয়ে নিব। তো নতুন করে সাজানোর আগে পুরনোটা একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। কাউন্টার টপের উপর থেকে এখন আমি সব কিছু সরিয়ে নিব। আমার কিচেনের এই কাউন্টার টপটা খুব একটা বড় না, স্পেস খুবই কম, তবে কিচেনের যে স্পেস সেটা কিন্তু বড়। তবে সেটা বড় হয়ে কি লাভ যদি কাউন্টার টপ ছোট হয়। আমার কাছে মনে হয় কাউন্টার টপটা একটু বড় হওয়া দরকার, কারণ সেখানে সব জিনিসপত্র থাকে, সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। তো এই জন্যই মনে হয় যে কিচেন কাউন্টার টপটা একটু বড় হলে ভালো হয়। আর আমরা গৃহিণীরা কিন্তু ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করি। আমার তো অনেক বেশি ভালো লাগে নতুন নতুন জিনিস দিয়ে আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিতে। আমার ডিআইওয়াই করা জিনিস দিয়ে আমি আমার ঘর বা কিচেন সাজাতে অনেক বেশি পছন্দ করি।
নিজের হাতে তৈরি করা কোনো কিছু দিয়ে যদি ঘর সাজানো হয় তাহলে কিন্তু সেটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। কাউন্টার টপের উপর থেকে আমি সব কিছু সরিয়ে একটা ক্লিনার দিয়ে আমি কাউন্টার টপটা মুছে নিলাম। রান্নার পর প্রতিদিনই আমি কিচেন কাউন্টার টপ ক্লিন করে থাকি, তো তার জন্য আমার কিচেনটা কিন্তু অত বেশি তেল চিটচিটে হয় না। আর এই তো সেই স্মার্ট অর্গানাইজারটা আমি এখানে সেট করে দিলাম। আর আমি যেহেতু সিলিন্ডার ইউজ করি, তো সিলিন্ডারের এই পাইপটা নিয়ে আমি একটু যন্ত্রণার মধ্যে আছি যে এটা কীভাবে সেট করব, এটা নিয়ে একটু টেনশনে ছিলাম। আর এটা কিভাবে মানে কোথায় রাখবো সেটা নিয়েও একটু কনফিউজ ছিলাম। আমি এপাশ ওপাশ করতেছি, দেখতেছি যে কোন পাশে রাখলে ভালো লাগবে। তো ফাইনালি আমি এই অর্গানাইজারটাকে এভাবে করেই রেখেছি এপাশ করে। আর এই তো উপরে যা দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে আমার DIY করা। তো আমি আমার এই স্মার্ট অর্গানাইজারটা এপাশেই সেট করে নিলাম। আর এখন এই জারগুলো আমি একটু ক্লিন করে নিব। এই জারগুলোর উপরে একটু তেল চিটচিটে হয়েছিল, তো এই ম্যাজিক ক্লিনারটা দিয়েই আমি ক্লিন করে নিব। আর এই ম্যাজিক ক্লিনারটা যে এত ভালো কি বলবো, আপনারা যারা ইউজ করেন তারা তো অবশ্যই জানেন এটা সম্পর্কে। আমি আমার কিচেনের সমস্ত কিছু কিন্তু এই ক্লিনারটা দিয়েই ক্লিন করে থাকি। আর এত বেশি সুন্দর ক্লিন হয় কি বলবো। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনি কিন্তু এই ম্যাজিক ক্লিনারটা বানিয়ে নিতে পারবেন। তো এই ক্লিনারটা বানানোর জন্য আপনার লাগবে পানি, ডিশ লিকুইড, ভিনেগার অথবা লেবুর রস, আর লাগবে হচ্ছে বেকিং সোডা। এই সামান্য কয়টা উপকরণ দিয়ে কিন্তু আপনি এই ম্যাজিক ক্লিনারটা বানিয়ে নিতে পারবেন। আর বানিয়ে যখন আপনি এটা ইউজ করবেন তখনই বুঝতে পারবেন যে এটা আসলে কতটা কাজের। আপনার পানি ছাড়াই আপনি সব কিছু খুব সুন্দরভাবে ক্লিন করে নিতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন আমার এই জারগুলা কত সুন্দর ক্লিন হয়ে গিয়েছে। এই ক্লিনারটা দিয়ে আমি আমার কিচেনের কাউন্টার টপ, চুলা সব কিছুই আমি ক্লিন করে থাকি। এই ক্লিনারটা ইউজ করার পর থেকে আমার কিচেনটা কিন্তু তেমন একটা তেল চিটচিটে ভাব হয় না, অনেক সুন্দর ক্লিন থাকে। আপনারা চাইলেও কিন্তু এই ম্যাজিক ক্লিনারটা বাসায় বানিয়ে নিতে পারেন। তো আমার এই জারটা খালি ছিল, এটার মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো রেখে দিলাম। এই স্মার্ট অর্গানাইজারটা দিয়ে আমি আমার কিচেনের সব কিছু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু চুলার কাছে বা হাতের কাছে মশলা রাখতে চাইলে এই অর্গানাইজারটাতে রাখতে পারেন। আমি আমার মশলা জারগুলো কিন্তু কিচেন ক্যাবিনেটের ভিতরে রাখি, তো তার জন্য আর এখানে রাখলাম না। আপনারা চাইলে কিন্তু এখানে রাখতে পারেন। যেগুলো দেখতে সুন্দর লাগে বা সাজিয়ে রাখলে একটু পরিপাটি দেখায় সেগুলো কিন্তু আমি এখানে রেখে থাকি সব সময় হাতের কাছে। এখানে আমি ড্রাই ফ্রুটস, খেজুর, তারপরে মধু, চা পাতা, কফি, তারপরে হচ্ছে চিয়া সিড, যেগুলো আমি ডেইলি সচরাচর ব্যবহার করি। তো এগুলো হাতের কাছে রাখলে আমার মনে হয় সুবিধা, তো সেগুলাই আমি এখানে রেখে দিচ্ছি। আর এই জারগুলো রাখার জন্য এই তো আমি একটা ট্রে ব্যবহার করছি, না হয় এগুলো পড়ে যাচ্ছিল। আর এগুলো কিন্তু সবই আমার DIY করা। খালি সসের বোতলগুলোকে ফেলে না দিয়ে আমি এভাবে DIY করেছি। চা, কফি খাওয়ার জন্য আমি এখানে মগগুলা রেখে দিচ্ছি। আমি অবশ্য চা তেমন একটা খাই না, কফিটাই আমার বেশি খাওয়া হয়। আমরা দুজনেই কফি পছন্দ করি। তো এই মগগুলো আমি এভাবে সাজিয়ে রাখছি। যেই জিনিসগুলো আমার হাতের কাছে খুব বেশি প্রয়োজন, তো সেই জিনিসগুলো দিয়ে আমি আমার এই অর্গানাইজারটা সাজিয়ে নিলাম। আর সাজানোর ফাইনাল লুকটা শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে নতুন অর্গানাইজারটা দিয়ে আমি আমার কিচেনটা সাজিয়ে নিয়েছি। এই অর্গানাইজারটা কিন্তু আমি ওই পাশ থেকে এই পাশে এনেছি, কারণ ওই পাশে আমার কেন যেন ভালো লাগতেছিল না। পরে ভাবলাম যে এই পাশে দেই। তো এই পাশে আমার কাছে ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এই অর্গানাইজারটা কি এই পাশে রাখবো না ওই পাশে রাখবো, আপনারা কমেন্টস করে জানাবেন যে এই পাশে ভালো লাগছে নাকি ওই পাশেই ভালো লাগছিল। আমার কাছে এটা ভালো লাগতেছিল, তো এইভাবে আমি সাজিয়ে নিয়েছি। তো যেই যে জিনিসগুলো আমার বেশি প্রয়োজন ছিল, তো সেই জিনিসগুলোই আমি আমার হাতের কাছে রেখেছি। আর এখানে আমি একটা প্লান্টার রেখেছি। এখানে আমি করলার বিচি লাগিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন করলা গাছ হয়েছে মাশাআল্লাহ 2টা। আর এক তো টিস্যু হোল্ডার, আর সেই আমার ম্যাজিক ক্লিনার। তো সামান্য কিছু দিয়ে আমি আমার কিচেন কাউন্টার টপটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই স্মার্ট অর্গানাইজারটা দিয়ে কিচেনটা সাজানোর পর আমার কিচেনটা কিন্তু দেখতে অনেক বেশি স্মার্ট লাগছে, খুব পরিপাটি লাগছে, দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। পুরো কিচেনের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। নতুন কিচেন অর্গানাইজারটা দিয়ে কিচেনে নতুন একটা লুক দিলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। দিনের বেশিরভাগ সময় কিন্তু আমরা গৃহিণীরা কিচেনেই কাটাই। তো সেই কিচেনটা যদি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু সেই কিচেনে কাজ করতে অনেক বেশি ভালো লাগে এবং আপনার কাজ করার আগ্রহটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে। আমি মনে করি আপনার কাজের জায়গাটা যদি সুন্দর করে গোছানো এবং পরিপাটি থাকে তাহলে কিন্তু আপনার কাজ করার আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়।
কিচেন অথবা ঘর সাজানোর জন্য যে আপনার দামি দামি কিছু লাগবে তা কিন্তু না, আপনি সামান্য কিছু দিয়েই কিন্তু খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে পারেন। যেমন দেখেন আমি এখানে কিন্তু দামি দামি কোনো কিছুই রাখিনি, আমি এখানে জাস্ট আমার DIY করা কিছু জিনিস রেখেছি। আর এই সামান্য কিছু দিয়েই কিন্তু আমি আমার কিচেনটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আমার কিচেনের আগের এবং পরের লুকটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।